করছেন এখন আপনারা? আপনারা কোথায়? ऊपर करो ऊपर करो ऊपर करो ऊपर करो। বন্ধু ঠিক পশ্চিমবঙ্গে ঠিক কী হচ্ছে বন্ধুরা, এটা কী হচ্ছে না, এটা কী হচ্ছে? আগের দিন দেখলেন নাগরকোটায় যেখানে বিজেপি বিধায়ক এবং কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করা হলো, আপনারা দেখলেন সেখানে। আজকে এই জিনিসটা ঘটেছে, কালকে ঘটেছে জিনিসটা কালকে, মানে ঠিক পশ্চিমবঙ্গে ঠিক কী হচ্ছে, এটা কি? এটা এই ঘটনাটি ঘটেছে কুমারগ্রামে, যেখানে দেখতে পেলেন আজকেও বিজেপি বিধায়ক মনোজ ওরাং এর উপর হামলা হলো এবং কেন্দ্র বাহিনীর উপর হামলা হলো। আপনারা দেখতে পারলেন তার যে বডিগার্ড, সে বডিগার্ডের উপর হামলা হলো। কেন হচ্ছে এই হামলাটা? তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে জনরোষ। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে জনরোষ। আচ্ছা, জনরোষটা কারা করছে? মানে যারা কি উত্তরবঙ্গে বন্যায় ভাসছে তারা কি জনরোষ করছে? তারা কি করে জনরোষ করতে পারে বলুন তো? এখনও সঠিক সরকারি মতে 30 জন প্রায় মারা গেছেন উত্তরবঙ্গে, বেসরকারি মতে 100 ছুঁই। তো তারা কি জনরোষ করছে? না, তারা কিন্তু জনরোষ করছে না। এখানে স্পষ্ট দেখা যায় জনরোষ করছে তৃণমূলের কিছু লোক। তৃণমূলের কিছু লোক এখানে জনরোষ করছে। মানে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এটা কেন হলো? আগের দিন যেহেতু হয়েছে, আপনারা দেখেছিলেন নগরকুটিতে, সেখানে কি বেধড়ক মারধর করা হয়েছিল, আপনারা দেখেছিলেন সেই ভিডিও। আজকে দেখাচ্ছি এই কুমারগ্রামের ঘটনা, যেখানে রীতিমতো দেখতে পেলেন যে কেন্দ্রীয় বাহিনীর উপরও হামলা হলো এবং তারপর ভিডিওটা আপনারা দেখতে পেলেন ভালো করে, যে একজন কেন্দ্রীয় বাহিনী কিন্তু বন্দুক উঁচিয়ে ধরলেন। তারা হয়তো চাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাক, তা কি চাচ্ছেন? দেখুন, অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ, সেই ইমেজটা কিন্তু খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে? কারণ আপনারা সকলে জানেন, যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছিল তখন প্রায় 20 জনের মৃত্যু হয়েছিল। তখন মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ওই ডান্স পার্টি করছিল, নাচাগানা করছিল। তাই বিরোধীদের প্রশ্ন করেছে যে সে মেনে নিচ্ছে আপনার প্রথম থেকেই এই অনুষ্ঠানটি ধার্য করা ছিল, মিটিং সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছিল, কিন্তু আপনি যখন জানতে পারলেন যে উত্তরবঙ্গে বন্যায় 20 জনের প্রাণ গেছে, তখন কেন ওই অনুষ্ঠানে উত্তরবঙ্গের কথা বা প্রসঙ্গ একবারও টানলেন না? কেন তিনি একবারও শোক পালন করলেন না? ওই কার্নিভাল যেটা হচ্ছিল কলকাতায়, কলকাতায়, সেখানে কেন তিনি উত্তরবঙ্গের কথাটা একবারও ডাকলেন না? এই প্রশ্নটা কিন্তু তারা তুলেছেন বিরোধীরা। আর এখানেই কোনো বিশেষজ্ঞ মনে করছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইমেজ, সেই ইমেজটা কোথাও মনে হচ্ছে একটু নষ্ট হয়েছে। তাই ইমেজটা ঠিক করার জন্য তিনি ওই একটা শীতলকুচি চাইছেন, মানে আরেকটি শীতলকুচি চাইছেন। আগের দিন দেখেছিলাম সেখানে কাদেরকে দিয়ে হামলা করানো হয়েছিল, আর আজকে দেখুন ঠিক একই মডেল, একই রোল, খালি মানুষগুলো শুধু পাল্টে গেছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে চাইছেন যে আরেকটা শীতলকুচি হোক, কেন্দ্রীয় বাহিনী আরেকবার কাউকে গুলি করুক, কেউ কজন লাশ পড়ুক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সে লাশের উপর রাজনীতি করবে। কারণ তারা যদি গুলি চালায়, তাহলে এই যে বিজেপির যে এমএলএদের মারা হচ্ছে, বিধায়কদের মারা হচ্ছে, এই খবরটা কেউ করবে না। কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে পাবলিকের উপর, জনতার উপর, এই খবরটা করবে। তা অনেক বিষয়করা মনে করছেন যে এইটা তাদের ওই নবান্ন থেকে সাজানো নাটক, যে এই নাটকের মধ্যে কেন্দ্রীয় বাহিনী কোনোভাবে একটা গুলি চালাক, সেটাই তারা চাচ্ছে। এখানে আমি স্যালুট জানাবো কেন্দ্রীয় বাহিনীদের, যে তারা এখনও কোনো গুলি চালায়নি। যাতে গুলি না চালায় সেটাও একটা দেখার দরকার আছে।
কিন্তু আবার গুলি চালানোও দরকার আছে। যেভাবে তাদের বন্দুক কাড়ার চেষ্টা করা হচ্ছে, যেভাবে তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের বডিগার্ডের উপর যেভাবে হামলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিও কিন্তু এখন আমার স্ক্রিনে। তো তারা যদি গুলি চালিয়ে দেয় তার মাননীয় মুখ্যমন্ত্রী একটু মানে ষষ্ঠী হওয়া মানে রাজনীতি করতে পারেন লাশের উপর, কিন্তু যারা মরবে তাদের কি হবে, তাদের পরিবারের কি হবে? শীতলকুচিতে যারা মারা গেছে তাদের পরিবারকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে একবার শুনে দেখবেন তো তাদের ঠিক ভালো মন্দ আছে কি না, এখন একটু খবরটা নিয়ে দেখবেন একবার। তো এই যে যারা এই আন্দোলন করতে যাচ্ছেন, তো যারা বিরোধিতা করছেন যে কেন এসেছেন, তো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আজকে যদি কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় জীবনটা কার যাবে? আপনার যাবে, আপনার পরিবার ভেসে যাবে। না মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু হবে না, যে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে তার কিছু হবে? কিচ্ছু হবে না, যে যাওয়ার সে যাবে। তো অযথা কেন ঝামেলা পাকাচ্ছেন আপনারা? আপনাদের এটা বুঝতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজে যায়নি, তাও তো বিজেপির এমএলএ বিধায়করা যাচ্ছে। আর আপনারা এই যে এই আন্দোলনটা করার এই যে আন্দোলনটা দেখলেন, আপনারা যে ইয়েটা মানে কি বলবো বাধা দেওয়ার ইয়েটা দেখলেন বা হামলাকারীদের দেখলেন, এনাদের প্রশ্ন হচ্ছিল কেন এসেছেন, তিনি কেন যাবেন না আমার একটা প্রশ্ন। আর এনারা যদি মনে করেন যে এই বন্যার জন্য দেখার দায়িত্ব আছেন এই মনোজ ওরাং বা বিজেপি পার্টি, তাহলে আমি তাদেরকে একটু বোঝাতে চাই আপনারা ভুল ভাবছেন। এই বন্যার দেখার দায়িত্ব আছে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তিনি যখন ব্যর্থ হলেন তার যে রাগ, সেই রাগটা কি আপনারা দেখাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই একটা কাজ চালাচ্ছেন, এবং যেটা কিন্তু তৃণমূল বলছেন জনরোষ। এই জনরোষটা আবার বুমেরাং যদি হয়ে যায় তখন কী হবে? বুমেরাং পর্যন্ত সেই বুমেরাং যদি হয়ে যায় তখন কী হবে বলুন তো? অ্যাকচুয়ালি বিষয়করা দাবি করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যর্থতা ঢাকার একটা চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে যে বন্যায় যে প্লাবিত হয়েছে উত্তরবঙ্গ, এবং সেখানে যে বিপদ মানে মানুষের জীবন তো গেছেই, এবং আর্থিক দিক দিয়ে প্রায় 100 কোটি টাকার চা বাগান নষ্ট হয়েছে। প্রায় 100 কোটি টাকার চা বাগান এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 100 কোটি টাকার চা বাগান নষ্ট হয়েছে। এবং পুষ্পা মুভি তো আপনারা দেখেছেন, সেই পুষ্পা 2 এর মতন চন্দন গাছ ওই নদীতে যেভাবে ভেসে আসছিল, সেইভাবে তিস্তার জলে সেই গাছ সুন্দরভাবে সাইজ করা গাছ সুন্দরভাবে ভেসে যাচ্ছিল। তাই বিরোধীরা প্রশ্ন তুলেছে এই যে গাছ, এই গাছগুলো কোত্থেকে এসছে? তাহলে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর দার্জিলিংয়ের যে জঙ্গল আছে সেই জঙ্গল কেটে ছাপ করে দিচ্ছে, তার বলে আজকে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে ধস নেমেছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে না 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 না, এগুলো পশ্চিমবঙ্গের গাছ নয়, এগুলো হচ্ছে ভুটানের গাছ, মানে ভুটানের গাছ। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী, এই লোকদের বুঝতে হবে যারা আজকে এই আন্দোলন করছেন মানে বিরোধ করছেন, তাদের বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করছেন এগুলো ভুটানের গাছ, এবং সমস্ত দোষ ভুটানের উপর চাপাচ্ছে, এবং সর্বোপরি ডিবিসির উপর চাপাচ্ছে। ভাবতে পারছেন ডিবিসি মানে ভূগোলটাই ভুলিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ডিবিসিকে দেখে, কলকাতায় বন্যা হলে কলকাতায় জল জমেছে ডিবিসি করিয়েছে, মানে সব কিছুতে ডিবিসি। আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো, তিস্তা নদীর উপর ডিবিসি কী করে কন্ট্রোল করে? আমাকে একটু বলবেন, কমেন্টে জানাবেন বন্ধুরা। কারণ এই যে উত্তরবঙ্গে যে বন্যাটা হচ্ছে তার জন্য যদি কোনো নদী দায়ী হয়ে থাকে সে নদী তিস্তা নদী। আচ্ছা তিস্তা নদীর উপর কোথায় ডিবিসি আছে আমাকে একটু জানাবেন বন্ধুরা, একটু কমেন্টে আমাকে জানাবেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে যেতে পারছেন না, এবং যেখানে এই বিজেপি বিধায়করা যাওয়ার চেষ্টা করছে যে মানুষগুলো মারা যাচ্ছে, মানুষগুলোর জন্য ত্রাণ নিয়ে যাওয়া উচিত, সেখানে দেখতে পাচ্ছি তৃণমূলের কিছু ওই তোলামুলি বা গুন্ডা বাহিনী এই সমস্ত বিজেপি এমপিদের, বিধায়কদের এবং কেন্দ্র বাহিনীদের আটকানোর চেষ্টা করছে। এবং তারা চাইছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে যে আর একটা শীতলকুচি হোক, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইমেজটা নষ্ট হয়েছে সেই ইমেজটাকে তো ফিরে পেতে হবে, তার জন্য কি এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং কি ঢাকতে চাইছে আমি এখনও বুঝতে পারছি না। বন্যা হয়েছে, মানুষ মারা গেছে, কি ঢাকতে চাইছেন বলুন তো মাননীয় মুখ্যমন্ত্রী? ঠিক কী ঢাকতে চাইছেন বন্ধুরা আমাকে অবশ্য কমেন্টে জানান। আমি এখনও খুঁজে পাচ্ছি না যে ভাই বন্যা হতেই পারে, প্রকৃতির জন্য বন্যা হয়, আপনারা সকলেই জানেন, কিন্তু সেখানে কী লুকাতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী? তাহলে কি মানে কিছু একটা ঘটনা ঘটেছে যে বন্যার আগে থেকেই তার কাছে কোনো খবর ছিল
কিন্তু সে সঠিকভাবে সেই ব্যবস্থা নিতে পারেনি। হয়তো মানুষের যে জীবনগুলো যাচ্ছে সেগুলোর জন্য তৃণমূল কংগ্রেস নিজেকে দায়ী মনে করছে, তার জন্য বিজেপির এমএলএদের কাছ থেকে কিছুটা লুকাতে চাইছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন বন্ধুরা। আর এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে তৃণমূল বলতে জনরোষ। এই আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করছি, এই জনরোষের অযথা কথা বলে আর কত দেখবো বলুন তো পশ্চিমবাংলায় এই এমপিদের মারার প্ল্যান? এটা কিন্তু হয়ে আসছে সেই বামফ্রন্টের যুগ থেকে। যা কিছু হচ্ছে সব জনরোষ। যারা জনরোষ করছে তারা কেউ বন্যায় ভাসেনি। সবথেকে হাসির বিষয় হলো এটা যে যারা জনরোষ করছে তারা কেউ বন্যায় ভাসেনি, আর যারা বন্যায় ভেসেছে তাদেরকে কেউ দেখতে কি বলবো, তারা খেতে পর্যন্ত পারছে না, তাদের কাছে খাবার পর্যন্ত পৌঁছাচ্ছে না। আর এখানে এই লোকগুলো আটকাচ্ছে যে না, যেতে দেওয়া হবে না। মানে মানুষের কাছে চলে গেলেই হয়তো ভোটটা তারা ভাবছে যে বিজেপি পেয়ে যাবে। কিন্তু এই যে কাজটা করছেন তৃণমূল সরকার এবং যারা সাহায্য করছেন এই লোকগুলোর কাছেও বলবো, উত্তরবঙ্গের মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না। যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে আপনারা যেই যাক খাবার নিয়ে তো যাচ্ছে, তাদেরকে আপনারা আটকাচ্ছেন। এই যে একটা সন্দেশ, এই একটা বার্তা উত্তরবঙ্গের মানুষের কাছে যাচ্ছে না ভালো। আপনারা দেখতে পাবেন 2026-এর ভোটের ফল, আপনারা দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। এটা বুমেরাং হবে তৃণমূলের জন্য। তৃণমূল যতই জনরোষের কথা বলুক আর কারোর চেষ্টা করুক, তারা হয়তো চাইছেন আর একটা শিথিলকুচি হোক, কিন্তু এই সমস্ত কিছু তৃণমূলের জন্য বুমেরাং হতে পারে 2026-এ। অবশ্য আপনাদের কি মনে হয়? আপনাদের কমেন্ট বক্স অবশ্যই জানান। কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্স। যদি কেউ গালাগালি দিচ্ছেন গালাগালি দিতে পারেন। তো রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।